এই তিনটি হলো এই জগতের সবচেয়ে কঠিন ব্যাপার, যা বলেছেন স্বামীজি। সেই কথাগুলি হলো, জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পেলে নির্বোধ ব্যক্তিও বীরের মতো কাজ করতে পারে। কিন্তু কারো স্তুতি প্রশংসা না চেয়ে অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়ে সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হবেন, ব্রহ্মজ্ঞান লাভ তার জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত। তবুও তাকে সর্বদা কর্ম করতে হবে, তার নিজের সমস্ত কর্তব্য সাধন করতে হবে। তিনি যাই করবেন তাই তাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে। অর্থাৎ যখন কোনো ভীরু ব্যক্তি জগতের বহু লোকের প্রশংসা পায়, তখন সেই ভীরু ব্যক্তিও তার মধ্যে এমন কিছু পজিটিভ এনার্জি অনুভব করতে পারে যে সে তখন কিন্তু সাহসী হয়ে ওঠে। আর সমাজ থেকে প্রশংসা পেলে যে ব্যক্তি একেবারে নির্বোধ, অর্থাৎ যার বোধের কোনো উদয়ই হয়নি, যার বোধবুদ্ধি কম, সেই ব্যক্তিও কিন্তু বীরের মতো কাজ করতে সক্ষম হতে পারে। সে বীরের মতো সাহসিকতার কাজও করতে পারে। কিন্তু কারো প্রশংসা কখন পাবো না সেইটা না ভেবে, সেই সব দিকে কোনো দৃষ্টি না দিয়ে যদি সবসময় সৎ কার্য করা যায়, সেটাই হবে সবচেয়ে বড় স্বার্থত্যাগ। এখানে গৃহস্থ ব্যক্তি আরও কি কর্তব্য করবেন বা তার আর কি বৈশিষ্ট্য থাকা উচিত, সেই আরেকটি দিকও উনি উল্লেখ করেছেন। তা হলো, গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হবেন, মানে ঈশ্বরে সবসময় তার মতি থাকবে, তার সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে। ব্রহ্মজ্ঞান লাভ করাটা তার জীবনের একদম 1 নম্বর লক্ষ্য হয়ে থাকবে। তবুও তাকে কিন্তু সবসময় তার জগতে, অর্থাৎ তার যে গৃহস্থ জীবন, সেখানকার সমস্ত কর্ম করে যেতে হবে। তার যা যা কর্তব্য পিতা মাতার প্রতি, সন্তান সন্ততিদের প্রতি, তার স্ত্রী, অথবা উনি যদি স্ত্রী হন তাহলে তার যে স্বামী, তার প্রতি তার যে কর্তব্য সেটা কিন্তু তাকে পালন করতেই হবে। তিনি যাই করুন না কেন, মোট কথা তাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে। এইটি 1 নম্বর কর্তব্য একটি গৃহস্থের। এমনভাবে চললে কিন্তু তার পথ প্রশস্ত হবে, সহজেই সে অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবে। পরবর্তী কর্তব্য আয় এবং ব্যয় নিয়ে, অর্থাৎ কোনো মানুষ যা আয় করেন এবং যা ব্যয় করেন সেই নিয়েও স্বামীজি আলোচনা করেছেন। সেই কথা আমি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলুন জয় শ্রী মায়ের জয়, জয় শ্রী ঠাকুরের জয়, জয় স্বামীজির জয়।